নমস্কার বন্ধুরা, রিমির ঘরকন্নাতে অনেক অনেক স্বাগত। কি রান্নাটা দেখে কি লোভ লাগছে, খেতে ইচ্ছা করছে? তাহলে চটপট বানিয়ে ফেলুন নিরামিষ পটলের দোরমা। আজকে রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। তারপর সেগুলোকে খোসা ছাড়িয়ে মোটামুটি মাথাটাকে কেটে নিয়েছি। এবার পটলগুলো একটা চামচ বা খুন্তি বা চাকু, আপনাদের বাড়িতে যা যা থাকবে, আমি চামচ দিয়ে করেছি, দানাগুলোকে একেবারে ফ্রেশ করে বার করে নেবেন। দেখুন, এইরকম পদ্ধতিতে আমি বার করেছি। বার করার পর যে আলুটা আমি ভিতরে পুর দেব, সেই আলুগুলো কুচিয়ে একটু থালাতে সাজিয়েছি। কেমনভাবে সাজালাম ভালো লাগলে কিন্তু লাইক করবেন, আর আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন, একে একে খোসাটা কিন্তু আমি ভালো করে শিলের মধ্যে পিষে নেব। যেহেতু দানাগুলো প্রচণ্ড কচি ছিল, তাই আমি এটা ব্যবহার করছি। খুব বেশি পাকা পটল হলে ব্যবহার করার একেবারেই দরকার নেই। তার সঙ্গে আদা, জিরে, মরিচ সমস্ত কিছু কিন্তু আমি বেটে নেব। আর রান্নাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। একে একে সমস্ত কিছু আমি শিলে পিষে নেব। নেওয়ার পরেই রান্নার পরবর্তী স্টেপে আসছি। দেখুন, দুধ, সস, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এদিকে কিশমিশ, কালো জিরে, আর আছে এদিকে পোস্ত আর এলাচ। দেখুন, সমস্ত মশলা কিন্তু আমার বেটে রেডি করা হয়ে গেছে। এবার আমি পরবর্তী ধাপে চলে যাব। এদিকে নিয়েছি একটু বাদাম, একটু কুচিয়ে নিয়েছি হালকা করে, খুব বেশি কোচাবেন না, মোটামুটি দুটো একটা গোটা রাখবেন। এদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে আমি বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু নিরামিষ পদ, আর ভিতরের পুরটা কিন্তু খুব টেস্টি হওয়া যায়। স্টাফিংটা এত সুন্দরভাবে করতে হবে যাতে টেস্টটা অতুলনীয় আসে, তার জন্য আমি একটু সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা সাদা তেলেও করতে পারেন বা ঘিও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি তো সর্ষের তেলেই করছি। তারপর কালো জিরে আর এলাচের ফোড়ন দিয়ে দেব। তারপরে একে একে সমস্ত রকম মশলা কিন্তু দিয়ে দেব। প্রথমেই কিশমিশগুলো একটু লাল লাল করে বেশ ফোলা ফোলা করে ভেজে নেব। কিশমিশ তেলের মধ্যে দিলে কি সুন্দর বেশ ফুলে বড় হয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে। আর বাচ্চারা কিন্তু কিশমিশ খেতে খুব পছন্দ করে, বিশেষ করে আমার বাড়ির পুচকেটা খুবই পছন্দ করে। দেখুন, কিশমিশগুলো কিন্তু ভেজে পুরোপুরি রেডি। এবার একে একে সেদ্ধ করা আলু, বাদাম, সমস্ত রকমের মশলা আমি কিন্তু দিয়ে পুরটা সুন্দরভাবে কষিয়ে কষিয়ে বানিয়ে নেব। এই বাদামটা দেওয়ার কারণ, বাদামটা কিন্তু একটু গালে পড়লে খেতে খুব ভালো লাগে। এমনি বাদাম খুব সুন্দর খেতে, প্রত্যেকটা মানুষই পছন্দ করে। প্রথমেই পটলের খুব দানা যে বেটে রেখেছিলাম সেটাই দিলাম। তারপর একে একে সেদ্ধ করা আলু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর হ্যাঁ, অবশ্যই একটু চিনি ব্যবহার করতে পারেন, সেটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। আমি তো সামান্য একটু চিনি ব্যবহার করেছি। এবার আলুগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি সুন্দর করে একটু হাত দিয়ে, খুব বেশি মিহি করার দরকার নেই, মোটামুটি একটু ভাঙা ভাঙা করে দিয়েছি, যাতে কড়াইয়ের মধ্যে নাড়তে খুব সুবিধা হয়। দেখুন, দিয়ে দিলাম আলু মাখাটা। দেওয়ার পরে কিন্তু একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নেবেন। একদম বেশ টকটক ঝাল ঝাল নুন নুন, একদম দারুণ। আর গন্ধটা যা বেরিয়েছিল বন্ধুরা, অসাধারণ। আপনারা কিন্তু এরকমভাবে আলু মেখেও বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন, দারুণ লাগবে। তাহলে নিরামিষ পটলের দোরমা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর বৃহস্পতিবার বা অন্য কোনো দিন যদি কারোর বাড়িতে নিরামিষ খাওয়া হয়, এই পদটা অবশ্যই ট্রাই করবেন। আমাদের বাড়িতে বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই নিরামিষ, তাই মাঝে মাঝে একটু নিরামিষ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন আজ বৃহস্পতিবার বলে নিরামিষটা রান্না করলাম, আর আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। আপনাদের সঙ্গে গল্প করতে করতে পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার কড়াই থেকে পুরটা নামিয়ে ঠান্ডা করবার পালা। তারপরে পটলের মধ্যে সুন্দরভাবে পুরটাকে ভরে দিতে হবে। একটু
পোস্তটাকে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে পোস্তটা বেটেও ব্যবহার করতে পারেন। আমি হালকা হালকা দানা পোস্ত ব্যবহার করেছি, যাতে গালে পড়লে খেতে ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই একটু ধনেপাতা কুচি দিয়েছি। এতে স্বাদে গন্ধে একেবারে অপূর্ব হবে। খুব সুন্দর সেন্টটা বেরিয়েছিল। গন্ধটা ধনেপাতার কিন্তু খুব সুন্দর। যে কোনো জিনিসে দিলেই ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যায়। দেখুন, এভাবে স্টাফিংটা করে নিচ্ছি। চামচের মধ্যে পেছন দিকেরটা হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। দেখুন, বুঝতে পারবেন মোটামুটি 4টে পটল ভরা হয়ে গেছে। দেখুন, আমি এইভাবে হাত দিয়ে 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 মোটামুটি ভরে নিচ্ছি। আপনারা চামচ বা অন্য কিছুর সাহায্যেও দিতে পারেন। হাত দিয়ে করলে একটু বেটার হয় এবং তাড়াতাড়িও হয়। দেখুন, কত সহজেই পুরটা কিন্তু ভরা হয়ে গেল। এইভাবে এক এক করে আমি সমস্ত পটলের মধ্যে পুর কিন্তু রেডি করে নেব। তারপরে কি করি দেখুন না, বুঝতেই পারবেন। দেখুন, সমস্ত পুর ভরা পটল কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একে একে কড়াইটা গরম করে তেলটা গরম করে ভাজার পালা। একে একে সাদা তেলে কিন্তু পটলগুলো আমি সুন্দর করে ভেজে নেব, একেবারে লাল লাল করে। খুব সাবধানে পটলগুলোকে ভাজতে হবে। একেবারে অনেকটা করে পটল বিছিয়ে দেবেন না, তাহলে কিন্তু কড়ার মধ্যে জড়িয়ে যাবে। অল্প অল্প করে ডুবো তেলে ভাজবেন, খুব সুন্দর হবে খেতে। আমার কথাটা শুনে একটাবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ওই তেলের মধ্যে একে একে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এলাচ, কালো জিরে ফোড়ন। এবার একে একে টমেটো পিউরি, সস, সমস্ত রকমের বাটা মশলা, আদা, জিরে, মরিচ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দেওয়ার পর সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর পর কিন্তু পটলগুলো দেবেন না। ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। কষানোর পর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন, আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে মরিচ বাটা দেওয়ার পরে আরও একটু কষিয়ে নেব। মশলাটা পোড়া পোড়া হলে বা আপনারা যদি বুঝতে পারেন যে কড়ার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, সামান্য সামান্য জল ব্যবহার করবেন। তাতে কিন্তু পোড়া গন্ধটাও আসবে না আর খেতেও ভালো হবে। দিয়ে দিলাম দুধ। আমুল দুধ আমি 1 প্যাকেট ব্যবহার করেছি, 10 টাকা পাতা। আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন বা গরুর দুধও ব্যবহার করতে পারেন। তবে কিন্তু গরুর দুধটা আগে থেকে একটু জাল দিয়ে নিতে হবে, সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, নাহলে একটা গন্ধ থেকে যাবে। পটলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। একদম গরম গরম পটলের দোরমা, আলুর পুর ভরা পটলের দোরমা কিন্তু রেডি হয়ে গেছে। একেবারে স্বাদে গন্ধে জাস্ট অপূর্ব। আপনারা একবার অন্তত প্লিজ ট্রাই করবেন। এইবার গরম গরম ভাতের সঙ্গে পটলের দোরমা আমি পরিবেশন করব। আজকে মাকেই পরিবেশন করব। এত সুন্দর লাগছে আর স্মেলটা এত সুন্দর বেরিয়েছে। আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না, মিস করে যাবেন। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার ঘরের সদস্য হলে আমিও একটু মনে সাহস পাবো, এগিয়ে যাব এবং নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব। আপনারা না কমেন্ট করলে কি আমার ভালো লাগে? একটু আমি উৎসাহ পাচ্ছি না। আপনারা কমেন্ট করবেন, আমাকে একটু উৎসাহ দেবেন। দেখুন, গরম গরম ভাত নিয়ে আর সাথে লেবু, মা কিন্তু রেডি। মা একটু গরম গরম জিনিস খেতে ভালোবাসে, তাই জন্যে মাকেই পরিবেশন করছি। দেখুন, জিভে পুরো জল চলে আসছে। আপনাদের আসছে তো নিশ্চয়ই, অবশ্যই আমাকে জানাবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন অবশ্যই। দেখুন, মা কিন্তু মাখতে শুরু করেছে। নিন, আর দেরি করবেন না, অবশ্যই ট্রাই করবেন। টাটা, ভালো থাকবেন বন্ধুরা।